আজকে আমি দেখাবো কিভাবে আমি রুই মাছের ডিম দিয়ে চচ্চড়ি বানাই। এই স্বাস্থ্যকর আর সুস্বাদু রেসিপিটা দুপুর বা রাতের ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটা অন্য বড় মাছের ডিম দিয়েও হয়। মাছের ডিম আমাদের দেয় প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, ভিটামিন B12, ভিটামিন ডি এবং অনেক রকমের নিউট্রিয়েন্টস। তার ফলে হার্ট, ব্রেন, চোখ, হাড়, দাঁত, ইমিউনিটি আর মেন্টাল হেলথ ভালো রাখে। এই সব কারণে আমি বাড়িতে মাছের ডিমের রেসিপি প্রায় বানাই। রান্নাতে আমি বাড়িতে বানানো বাঙালি গরম মশলা ব্যবহার করেছি। জানাই যে দারচিনি, সবুজ এলাচ আর লবঙ্গ 7:4:1 রেশিওতে নিয়ে গুঁড়ো করলেই বাঙালি গরম মশলা বাড়িতে হয়ে যায়। আমার চ্যানেলে আরও অনেক মাছের ডিমের রেসিপি আছে, এদের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তুমি দেখে নিও। এবার রান্না শুরু করা যাক। রেসিপির জন্য আমি নিয়েছি পুতুলের ফ্রোজেন প্যাকেটের মাছের ডিম 250 গ্রাম। আমি ফ্রিজার বা ডিপ ফ্রিজ থেকে বার করে 3 ঘন্টা রুম টেম্পারেচারে রেখে ডিফ্রস্ট করে নিয়েছি। মাছের ডিম ফ্রোজেন হলে কালো রং হয়ে যায়, ফ্রেশ হলে হলুদ রং হয়। জল দিয়ে 2 বার ধুইয়ে নিয়েছি। বেশি ধুলে লুজ ডিম জলের সাথে বেরিয়ে যাবে। তারপর জল ঝরাতে একটা ঝাঁঝরিতে রেখে পাশে সরিয়ে রেখেছি। এর মধ্যে একটা পাত্রে আমি নিয়েছি সর্ষের তেল 5 টেবিল স্পুন, গরম করেছি ধোঁয়া ওঠা অবধি। তাতে দিয়েছি চৌকো করে কাটা আলু 1.5 কাপ, নুন 1/4 টিস্পুন আর হলুদের গুঁড়ো 1/4 টিস্পুন। মিডিয়াম টু হাই হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি। যে তেল বেঁচে গেছে তাতে আমি দিয়েছি জল ঝরানো মাছের ডিম 250 গ্রাম। তেলে নুন আর হলুদ আগে থেকে আছে। আমি আরও 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে মিডিয়াম টু হাই হিটে হালকা ব্রাউন করে ভাজা ভাজা করে ভেজে তুলে নিয়েছি। ডিম ভাজলেই সাদাটে হয়ে যায়। ডিম যত রান্না হবে তত শক্ত ডেলা হয়ে ঝুড়ো হয়ে যায়। এতে ডিমের আঁশটে গন্ধ চলে যাবে। ডিম খুব সুন্দর শক্ত আর ডেলা ডেলা হয়ে গেছে, হালকা বাদামিও হয়ে গেছে কিছু জায়গায়। যাতে বেশি না ভাজা হয়ে যায় আমি ডিম পাত্র থেকে তুলে রেখে দিয়েছি। এবার চচ্চড়ি রান্না করার জন্য আমি একটা বড় পাত্রে নিয়েছি সর্ষের তেল 5 টেবিল স্পুন, গরম করেছি ধোঁয়া ওঠা অবধি। এতে দিয়েছি শুকনো লঙ্কা একটা, তেজপাতা একটা, থেতো করা সবুজ এলাচ 4 পিস, দারচিনি ছোট 3 থেকে 4 পিস, লবঙ্গ 3 পিস, জিরে 1/2 টেবিল স্পুন আর কালো জিরে 1/2 টেবিল স্পুন। লো হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। হয়ে গেছে তাই দিয়েছি কুচো রসুন 1/8 কাপ। মিডিয়াম হিটে 1 মিনিটে ভেজে নিয়েছি। তারপর দিয়েছি লম্বা করে কাটা পেঁয়াজ 1 কাপ। 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে ফ্রাই করেছি। তারপর দিয়েছি কোরানো আদা 1 টেবিল স্পুন। 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে ভেজে নিয়েছি বা যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর পেঁয়াজ লালচে হয়ে যাচ্ছে। তারপর দিয়েছি লম্বা করে কাটা টমেটো 1.5 কাপ। 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই হিটে ভেজে নিয়েছি। মশলা হয়ে গেছে তাই দিয়েছি ভাজা আলু, ভাজা ডিম, ধনেপাতা কাটা 3/4 কাপ, নুন 1/2 টিস্পুন, হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, কাঁচা লঙ্কা একটা মাঝে অর্ধেক চেরা আর ধনে গুঁড়ো 1/2 টিস্পুন। এটা ক্যাপচার করা হয়নি। 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই হিটে কষিয়ে দিয়েছি জল 3 কাপ। সব মিশিয়ে মিডিয়াম টু হাই হিটে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করেছি বা যতক্ষণ না সব কিছু সেদ্ধ হচ্ছে।
মাঝে 3 থেকে 4 বার নাড়িয়ে দিয়েছি যাতে ছ্যাঁকা না লাগে। 10 থেকে 15 মিনিট পর একটা আলু কেটে দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে। গ্যাস স্টোভ অফ করে দিয়েছি চিনি হাফ টিস্পুন, আমার স্বাদ অনুসারে নুন হাফ টিস্পুন, ঘরে বানানো বাঙালি গরম মশলা 1/4 টিস্পুন, ঘি 1/4 টিস্পুন, পাতিলেবুর রস 1/4 পাতিলেবু থেকে, কাঁচা লঙ্কা 5টা মাঝের চেরা মাঝখান অবধি, আর ধনেপাতা কুচো 1/4 কাপ। সব মিশিয়ে ঢাকা দিয়ে রেস্ট করেছি 10 মিনিট। তারপর গরম ভাতের সাথে সার্ভ করেছি। 2 থেকে 4 জন খেতে পারে। বাড়িতে ঠিক এমনভাবে বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে লিখো কেমন লেগেছে। আমার চ্যানেলের কন্টেন্ট ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট করো। আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন অবশ্যই ক্লিক করবে। আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। এবার আসি।